আল্লাহ পাক জালিকাল কিতাব يعني هذا الكتاب এই কিতাব লা রাইবা ফিহি কথা আল্লাহ মানে সত্যটাও পরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন আর মুত্তাকিন আল্লাহ পাক কোরআন শরীফে হিদায়াত দিয়েছে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ কোরআন দিয়েছে। মাস কিন্তু আরো আছে, মাস আরো আছে। আল্লাহ ভালোবেসেছে রমাদান, কোরআন নাযিল কেন? কোরআন শরীফ আমি আল্লাহ তো কোন কোরআন শরীফ, যে কোরআন শরীফের একটা অক্ষর বলল আল্লাহ পাক রচনা লিখে আমাদের খতম তারাবির নামে কিছু কিছু জায়গায় বিয়া হবে, সব জায়গায় সব থেকে উত্তম ইবাদতটা হচ্ছে না সুবহানাল্লাহ। সেই নামাজে গেলে তারা হলো একটু আস্তে আস্তে করতে নামাজে তো তারা হলো আল্লাহকে সেজদা দিয়েছে, আল্লাহকে করছে। এত কোনো কোনো মসজিদের ইমাম যদি লেট করে বুলেট থেকে শুরু করে কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। এগুলো বুকে মানে ইমানটা কিন্তু এখনো মজবুত হয়নি। আর একটা আমাদের সমাজ আছে দেখবেন এই বলে আর বন্ধ হয় এমন জোরে দিও না যেন কষ্ট করে ঘুমালো বাচ্চাটা ঘুম ভাঙলে মা রান্না করবে না, বাচ্চাকে আরাম দেবে। এটা কিছু করো না, জোরে বলে আমি ফসলে তুলতে মানা করি, তবে মাইক শুরু করলে আর ফজর পর্যন্ত চলবে, তুমি তাকে এটা ঠিক না। ওই জন্য আমরা সমাজ গিয়ে বাইরের মাইকটা আমরা বলে আস্থা করি, আমরা বলি মাইক একটু আস্থা করে দেন, কেন কষ্ট লাগে।
শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই রমাদান মাসে কালামুল্লাহ শরীফ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমাদান তো এক মাস কবে দিলেন আল্লাহ? আল্লাহ পাক ভালোবেসে কোরআন শরীফ সূরা কদর 30 পর আল্লাহ পাক জিকির করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইয়াকে মানে কোরআন শরীফকে কদরের রাতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কদরে দিয়েছে, কদর লাইলাতুল কদর। ওটা কত রমজান থেকে হয় বলে? কদরের রাত হলো 5টা। যে রোজার রাতটা হলো 21 রাত পরে, মানে পয়লা রমজান থেকে বেজর রাত হলো কদর। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। তবে অনেক মুহাদ্দিসিনরা 27 রাত থেকে গুরুত্ব বেশি দিচ্ছে, কিন্তু আরো যে 4টে রাত 21, 23, 25 আর 29, এই 4টে রাতও কিন্তু কদর। আল্লাহ তার সম্মান দেয়। বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস এসেছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আমার নবী বলে, যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করেন, আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিকে আল্লাহ সম্মাস করে দেবেন। সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। কদরের রাতের কিয়াম মানে কদরের নফল নামাজ পড়া। সব রাতটা হেলায় কাটিয়ে দেওয়া উচিত আমাদের। আল্লাহ ভালোবেসে দিয়ে তা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, আল্লাহ ভালোবেসে দিলে ফোন ঘেটে কাটিয়ে দিলেন, নাজাত পাবো কিসে? আল্লাহ আমাদের ভালোবেসে নাজাত দেবেন বলে এই রাতগুলো আল্লাহ নবীর খাতির আমাদের দিয়ে দিচ্ছে। আমার আখির নবীর উম্মত, তোদের ওই এক রাত দিয়ে দিলাম, এক রাতে 1000 রাতে সওয়াব আল্লাহ দিয়ে দেব। কেন? আমার নবীর খাতির আল্লাহ দিয়েছে। কোন নবীর উম্মত আল্লাহ এই রাত দেয়? এত সম্মান কদরে আল্লাহ পাক বলেই বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরটা কি? আল্লাহ পাক নিজেই ভালোবেসে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। হাবিব, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ, 1000 মাসের মতো না। ফজরের আযানে বলি as-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজ ঘুমের থেকে হলো নামাজটা উত্তম। as-সালাতু খায়রুম মিনান নাওম। নাওম মানে ঘুম, খায়রুম মানে উত্তম। নামাজ হলো ঘুমের থেকে উত্তম। আল্লাহ বলে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আমি আল্লাহ কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। সেই কদর এই রমাদান। কোন রমাদান? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন শরীফ নাযিল। এত সম্মান রমাদান। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য দেখে রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করে, মানে রমজানের রোজাগুলিকে রাখে, আল্লাহ তো খুশি হয়ে যান। ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। কাদের গুনাহ মাফ? বেরোজগারদের নয়, রোজাদারদের মাফ। জয় বলে, রোজা রাখা হয় তো যুবকেরা, খবরদার ভাঙিয়ে দেবে। আল্লাহ ভালোবেসে দিলেন হুকুম আর ছেড়ে দিচ্ছে। রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর জীবনে কি চাও? রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান আল্লাহর সন্তুষ্টি অর্থে সওয়াবের আশায় রমাদান শরীফের কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে মাফ করে। রমাদানের কিয়াম মানে রমাদানের কিয়াম মানে তারাবিহ, সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফির রমাদান। বলে 20 রাকাত, 20 রাকাত আল্লাহ নবী 20 রাকাত তারাবিহ করতেন, তার সাথে রাসূলুল্লাহ বিতিরও করতেন। বলুন সুবহানাল্লাহ। সেই রহমতে মাশাআল্লাহ
বসিয়েছেন, কিছু হলো নিয়ে ঘরে যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা ভালোবাসা দিয়েছেন, ইসলাম জাহানের তৃতীয় খলিফা নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সাহাবা কম বেশি 1.5 লক্ষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কম বেশি 1.5 লক্ষ। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। আল্লাহর নবী জানার নামটা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে আল্লাহ খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দিনে ফিরিয়ে দেন। নবী ওনার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চেয়েছেন। জোরে বলবেন আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা উমর। যদি আল্লাহ আমার করে কাউকে নবী বানাতো আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাবে। তারপরে নবী বলে আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা বা'দি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার উম্মতকে নবী বানাতো। জোরে বলো কে হযরত উমর আল্লাহ নবী নবী শরীফে ওয়াজ করে আমি নবী জান্নাতে তোমার ঘর দেখেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে জান্নাতে গিয়ে ঘর দেখেছি। কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে বলবেন এত সুন্দর মতি মুক্তাদি। আমি নবী দরওয়াজার কাছে গিয়ে ঢুকবো, ঢুকতে গিয়েও মানা গেলাম কেন তোমার বাড়ি না বলে চলে যাব, তোমার আত্মসম্মান ভেবে আমি নবী গেলাম। ফারুক আযম নবীর কাছে এসে কাঁদেন আর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি ওমর আপনার কদমে কুরবান, আমি কি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বললেন না সুবহানাল্লাহ। নবী বলে জান্নাতে ঘর দেখেছি। নবী বলে জান্নাতে, কিন্তু নবী ঢুকলেন না কেন? বাড়িটা তোমার না বলে চলে যাব। এই হাদিস শরীফ আমাদের একটা ইশারা দিয়ে দেয় কারোর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক না। দুনিয়ায় কারোর ঘরে না বলে ঢোকা কি উচিত না, শরীয়তে নিষেধ আছে। আমাদের কোনো মানামানি সমান না। ওই জুমার দিন যাই মসজিদে যাই দশটা বলে মাথায় গামছাতে বসে পড়ি, ফুলপড়ায় বসে রাখা যাই, আবার কি করবো? ঈদের দিন ঈদগায় গেলাম, রোজা সব না রাখতে পারলো, ইফতারটা তো করি। শরীয়তের একটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে মানতে হবে। শরীয়তটা মাযাক না। আল্লাহ ওয়ালাদের রাসূল এমনি এত আলাদা, তারা মেনেছেন বলেই সম্মানটা আলাদা। জোরে বলুন না। আমাদের সম্মান আলাদা
মানতে পারি না, মেনে দেখেন, আল্লাহ আপনার ইজ্জতটা বাড়িয়ে দেবে। ওলি হতে গেলে বংশ লাগে না, আল্লাহর নৈকট্য হাসিল করলে আল্লাহর ওলি হতে হবে। ওলি হতে গেলে বংশ লাগে না, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করলে ওলি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কারোর বাড়িতে না বলে ঢুকবেন, শরীয়তের বিধান হলো কারোর বাড়িতে যেতে গেলে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিতে হয়। এমনি সালাম দেয় না, বাড়ি থেকে সালাম। আমি আপনি সালামের প্রথা উঠেই গেছি। একদল লোক থাকলে একজন এলে উনি সালাম দেবে, একদল লোক উনি সালাম দেবে, একদল মানুষ যিনি আসে উনি দেবেন সালাম। আমাদের সমাজে সালাম না, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় না, বাপ বেটা একে অপরকে সালাম দেয় না, ভাই বোন একে অপরকে সালাম দেয় না, ভাই ভাই একে অপরকে সালাম, এগুলো লজ্জা লাগে আমাদের। যখন বাড়িতে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ খুশি হয়ে আমাদের নামায় আমার আল্লাহ নেকি লিখে দেবে। বলো আসসালামু আলাইকুম, তার মানে আল্লাহ তোমার উপর শান্তি রহমত কি বর্ষিত করবে। ভালো না খারাপ? বলে আপনি কি চান না আপনার আব্বা আম্মা দাদু দাদি ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার উপর আল্লাহ রহমত বর্ষণ হোক? সালাম দিলেন না? আশা আছে রহমত, সালাম আপনি দেবেন। ঠিক বলছেন না? বলতে আমাদের অভ্যাস করতে হবে। দিনের বিধান যদি আমরা না মানে কারণ মানবে? কাফেররা দিনের বিধান মানে বলে মনে হয় আপনার, তাহলে আমাদেরই মানতে হবে। আল্লাহ হুকুম আমাদের জন্য দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ইসলামে শরিয়াতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ বিখুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। শয়তান ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে ওই একটা মানবো, দুটো ছাড়বো, ওটা মানাবো না। বাড়ির বাইরে সালাম দেবে, যদি জ্বর আসে ভিতরে যাবে না, যাবে কিছুক্ষণ দাঁড়াবে, আবার দেবে, বলুন আবার দেবে, 3 বার। যাওয়া আসবে না, রুখতে পারবে না, ফিরে যেতে হবে, শরীয়ত হুকুম। আবার যখন পরে যাবে আবার সালাম দেবে, যদি ভিতর থেকে অনুমতি আসে যাবে, না যেতে পারবে না। অন্যের মা, অন্যের বিবি, অন্যের মেয়ে, অন্যের বোন তার বাড়িতে কিভাবে আছে, অন্যের স্ত্রী আপনি জানেন না? বলি আপনাকে না অ্যালার্ট করে ঢুকে গেলে যে অঙ্গটা আপনার জন্য শরীয়তে রাখাটা হারাম, ওই অঙ্গটা গিয়ে আপনি দেখছেন, গুনাহগার হয়ে গেলেন। ঠিক না? ভুল করছি? ওই জন্য নিজের বাড়িতে কোনো সালাম দিতে হয়। কেন? আপনার মা যে আপনার মেয়ে আছে, আপনার মা আপনার মেয়ে আপনার বাড়িতে আছে, আসসালামু আলাইকুম এই যে দিলেন, আপনার মা আর আপনার মেয়ে অ্যালার্ট হয়ে গেছে। মহিলা মহালে তারা একরকম ভাবে আছে, আপনি ঢুকছেন দুপুরবেলা, মা রান্না করছে, স্ত্রী রান্না করছে, মেয়ে রান্না করছে, ওই রান্না চালায় গরমে কাবু হয়ে গেছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেছে, অ্যালার্ট করে দেয়। বুঝছেন না? বলতে আল্লাহ আমাদের শরীয়তের এই বিধানগুলিকে আল্লাহ মানতে হবে। বলুন আমি বলেন আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, আমি নবী পান করে ৭২,০০০ উমারকে দিলাম। হুজুর কি দিলে? আল ইলম বা আল ইলম, আমি নবী আমার উমার ফলকে ইলম দিলাম। নবী বলে আমার উমারকে আমি নবী ইলম দিয়েছি। জোরে বলবেন সেই হযরত উমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত
এতদিনের জন্য খেদমত করেছে, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছে। আমাদের নবী বলে, ওমর, যে রাস্তা থেকে তুমি যাও ওই রাস্তায় ইবলিস পা দেয়। এত দাবদাবা আল্লাহ দিয়েছে। যে রাস্তায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় যেতেন ওই রাস্তায় ইবলিসও পা দিত। এত দাবদাবা, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে। একদিন হুজুর বসে বসে কাঁদছে। হুজুরকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর কাঁদেন আর বলেন, অমুক জায়গায় কাঠের উপর পার হতে গিয়ে একটা অবলা জন্তু জীব বকরি ওর পাটা ওই কোণে আটকে ভেঙে গিয়েছে। আমি ওমর চিন্তিত, ওর হিসাবটা যদি কিয়ামত আল্লাহ আমার থেকে চায়, তোমার খেলাফতে একটা অবলা জন্তু পাটা তোমার শাসনের ওই কোণে আটকে ভেঙে গেছে। আমি ওমর চিন্তা করি আল্লাহ আদালতে সেদিন আমি জবাব দেব। জোরে বলো, কি জীবন সাহাবা, কি জীবন! গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে। যে জামাটা শরীরে পড়তে 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, 16 থেকে 17 জায়গায়। সুবহানাল্লাহ বললেন না? কে? গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা, গোটা পৃথিবীর ইসলামের যিনি খলিফা, ওনার জামাটা 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া। মদিনা শরীফের বাইরে ওই লাভা বার হয়েছে, জমিন ফেটে আগুন। লাভা বার হয়েছে, লাভা। হুজুর নিজের জামাটা খুলে দিয়ে দিলে, এটা নিয়ে যাও, ওখানে গিয়ে ধরবে। হুজুরের এই জামাটা ধরে আল্লাহ পাকের হুকুম, ওটা সামনের দিকে আসছে না, লাভা এবার আগুনের তাল এবার পিছন থেকে উল্টো দিকে চলে যাচ্ছে। চলে বলে ভূমিকম্প হলে জমিন আঘাত করে বলতে, এই জমিন, আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি না, আল্লাহর হুকুমে থামো। পড়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা দাবদাবা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলে, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের নামটা বাদ দিও না। নেক লোকেদের আলোচনার মধ্যে আমার ওমরের নামটা তোমরা রেখো। এরপরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। এখনো তো মাঝে মাঝে আমরা বলি, আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাও, তাই না? এটা আমার নবীর দোয়া। যদি একটা ওমর তাহলে বাইতুল মালে চলে যা, বাইতুল মাল কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে। উনি আমাদের খলিফা। গিয়ে দেখছেন ওমর আদুর বাগানে কাঁচা ইটে মাথা দিয়ে বড় বড় করে শুয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী ডেকে
আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহ পাকের হুকুম হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমার মনটা কানে, আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুম হয় না। ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী বলছে হুকুম নাই, হুজুর বারবার যখন আশা করে আল্লাহ পাক খুশি হয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। যারা উমরা বা হজ করেছে জিজ্ঞাসা করে, ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলে হজ বা উমরা ওইখানে 2 রাকাত নামাজ পড়তে, ওটা হলো ওয়াজিব নামাজ। তাওয়াফে ওয়াজিব আল্লাহ পাক ওনার এত ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত কিছুর ভাষা উনি জানেন। আলাইহিস সালামের কাফেলা আসে, তাদের অজান্তে আমাদের পিছে দেশে তাড়াতাড়ি প্রবেশ করে, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করে। এই কথাটা সুলাইমান নবী শুনতে পেয়ে হুজুর কাফেলা নিয়ে দাঁড়িয়ে পিঁপড়ের এই কথা শুনে হুজুর মুচকে মুচকে হাসছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। পিঁপড়ের ভাষাটা উনি জানেন। বাইতুল মুকাদ্দাস আল্লাহ ওনাকে দিয়ে তৈরি করিয়েছেন। এমন একটা জায়গা না যেখানে নবীরা দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ পাকের যত নবী সবাই এই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। বলবেন করেছেন সুলাইমান নবী, কত নবীদের পরে তিনি এসেছেন, সব নবীরা নামাজ পড়লো কি করে? মেরাজের রাত আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, আল্লাহ পাক সমস্ত নবীদের করে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করিয়ে দিয়েছিলেন। যারা বলবেন না আমাদের নবী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সব নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানা জামানায় বাইতুল মুকাদ্দাস মিশর ফতে হয়ে গেল। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উমরকে চিঠি লিখছেন, হুজুর নীল নদের পানি বন্ধ হয়ে গেছে। নীল পানি বন্ধ। ইসলামের বিধান যখন ছিল না, কাফেরদের জামানায় এদের বিধান রীতিনীতি তৈরি করেছিল। একটা মেয়েকে সাজিয়ে এই নীল নদে ঘুরিয়ে তাকে কতল করে রক্তটা ছিটাতো। ওদের বিশ্বাস ছিল এই রক্ত ছিটালে হুজুর পানি প্রবাহিত হয়। আমাদের সমাজে এমন অনেক কুফরি কুসংস্কার অনেকের আকীদা আছে। গাড়ি নিয়ে যায়, সামনে বিড়াল চলে গেলে যায় না, দাঁড়িয়ে বলে। অন্যর কি আকীদা না আকীদা আমার দেখা দরকার। আমরা মুসলমান হলে এই নোংরা আকীদা রাখতে পারি না। অন্য সম্প্রদায়ের কি আছে না আছে সেটা আমাদের বলার অধিকার ঠিক না? অন্য আমরা বলবো কি করে? একজন মুসলমান ঈমানদার এই আকীদা রাখতে পারে না বিড়াল সামনে দিয়ে গেলে যাওয়া যাবে না, দাঁড় করিয়ে 2 পা 3 পা পিছিয়ে আওয়াজ যায়। অনেক ড্রাইভারকে আমি দেখেছি। নাউযুবিল্লাহ। দেখি তুমি তওবা পড়ো, তোমার যদি গাড়ি চালাতে ভয় লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তে পড়তে যাও। আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু লোকে ধারণা আল্লাহর ওলিদের মাজারের কাছে গিয়ে মাজারের ধুলো লে গায়ে মাকে, মুখে মাকে, নাউযুবিল্লাহ। কি শিখিয়ে সে করে দাবি করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি, আর বেদাতীদের মতন কর্মকাণ্ড হচ্ছে। কিছু লোকের ধারণা বোতলটা খুলে রেখে দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টাকে সন্ধ্যায় দেয়, সকালে গিয়ে পীরের মাজারের কাছ থেকে বোতল খোলাটা নিয়ে আসে। কেন? পীর না, এসব আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, তো এটা বেদাতি আকীদা।
কথা বলছেন না কেন? এটা বেদাতি আকীদা তোমার মধ্যে এলো কি? খবরদার, জিন্দা পীর, জিন্দা আল্লাহ ওয়ালা, যারা হায়াতে আছে হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ সমাজের কাছে নিয়ে যান, হাক্কানি ইমাম মুফতি, একটু দাম করে দেন, ফু দিয়ে দেন, অসুবিধা নাই। আপনি কবরের কাছে গিয়ে খুলে রাখেন, এসব আকীদা কোথা থেকে চলে এলো? আমাদের কাছে খবর থাকে কিছু কিছু আমাদের সিলসিলার নাম দিয়ে কিছু কিছু মুরিদ এগুলো করে, নাউজুবিল্লাহ বলে, আমাদের এগুলো করে দাদা হুজুর মানেন বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানেন বলে, এই সব চিন্তা কোথা থেকে ঢুকলো? ঠিক না ভুল বলছে? আপনারা রাগ করলেন, আপনারা ভুল ভ্রান্তি হলে আমরা ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবো না? কে বুঝাবে? করবেন না। পীরের মাজারে ধুলোরে গায়ে মাখছে, এগুলোকে শিখিয়েছে, এ তো ঠিক না। পীরের মাজারের কাছে গেলাম, আল্লাহ আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে সেই মাজার, আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দাদের খাতির আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, এত অসুবিধা নাই। মাজারে ধুলোলে মুখে মাখছে, কেউ কেউ আবার মাজারে ধুলোলে পানির সাথে মিশিয়ে খাইয়ে দেয়, চলবে? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ সব জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমি জলে বলে। আবার কেউ কে মাজারের কাছে গিয়ে লুটোপাটি, কথা বুঝতে পারছেন? হারাম, কেউ পীরের নামে জবাই করে, নাউজুবিল্লাহ বলে, জবাই কার নামে? গায়রুল্লাহর নামে জবাই হয়ে ওই মুরগি বলে, ওই খাসি বলে, গরু বলে, ওটা খাওয়া হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কারোর নামে জবাই, আল্লাহ শরীয়তে খাওয়া হারাম। সরকারে দো আলম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জবাই চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ, হারাম হবে খাওয়া। আল্লাহ পাক জানার ইজ্জত সবথেকে বেশি, সুবহানাল্লাহ বলে। সেই নবীর নামে জবাইটা আল্লাহ শরীয়তে হারাম, পীরের নামে জবাই করে খাচ্ছ কি? পীরের নামে মুরগি জবাই করলে, খাসি জবাই করলে, গরু জবাই করলে, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটা কুফরি আকীদা। ঠিক না ভুল বলছি? ভালোবাসেন আপনারা, মানেন আপনারা, কার কথা শুনে চলছেন এগুলি? ফিরে আসে, এগুলো করতে না। আমরা আপনাদের ভালোবাসা দিয়ে শেখাবো না তো কারা শেখাবে? ভালোবাসেন বলে তো বসে আছে, কি আছে? পীরের আওলাদরা কি বলে দুটো কথা, ঠিক না? সে ভালোবাসা নিয়ে কষ্ট করে চলে গেলেন, তারাবি নামাজ করে, করাকাত তারাবি, কুড়ি রাকাত, মনে রাখবে এটাও ভেজাল হচ্ছে, এটাও সব মোবাইলে দেখে সমাজে ভেজাল শুরু করেছে। কারোর কথায় কান দেবে, অত তোমার সাথে আমার ঝগড়া করার সময় নেই। থামো। কোথা থেকে 3টে মোবাইলের ভিডিও দেখে ছেলেটা এখন মুফতি হয়ে বাংলা রিডিং করতে পারো না, মোবাইলে কুড়ি রাকাত নাই, 8 রাকাত। খবরদার, যার সাথে মুখ লাগাবে না। কে ওটা? বাংলা রিডিং করতে পারে না, ফেপানা করছে সমাজে। আলেম ওলামাদের মজবুত হতে হবে, ঝগড়া করার সময় নাই, কাউকে গাল দিবার সময় নাই, ঝগড়া করার সময়। আমি আমার জায়গায় মজবুত, আমরা আমাদের ঝগড়া করার সময় কিসের গালি? কেন গাল দাও? তুমি গাল দিতে পারো, নাউজুবিল্লাহ। আমরা গাল দিই না, আমাদের জবান গালি জবান। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় পাগল, আমরা ওলি আল্লাহতে পাগল, আমরা গাল দিই না। সুবহানাল্লাহ বলে, ঠিক না ভুল বলছি? খবরদার এগুলো করবেন। আমার ভাইয়েরা বাচ্চারা, আমাদের কাছে খবর আছে, কিছু কিছু পীরের মাজারের কাছে লুটোপাটি চলবে। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলে, সারা রাত পীরের মাজার ধরে শুয়ে আসি, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, করবে বাধা দিতে। এগুলো হলো কুফরি জিনিস, এগুলো হলো গোমরাহ জিনিস। মানুষকে এগুলোই কর্ম মানুষকে ঈমান থেকে কুফরিয়াতের দিকে টেনে নিয়ে চলে যায়। পুরপুরা শরীফে তো আপনারা জানেন এগুলি আছে বলে মনে হয়, তাহলে সেই দরবারে ভক্ত মুরিদ হয়ে এগুলো সমাজে তৈরি হবে বলে, এগুলি হবে। আমার ভাইয়েরা বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরিদরা, ভালো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওরা জামানা বিশাল সাথে হলো চিঠি লিখলে হুজুর কুফরি জামানা এগুলি মেয়েকে কতল করে রক্ত দিয়ে নদে ছিটাতো। এখন কি হবে? ওমর ফারুক চিঠি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, হে নীল
তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে, আর তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই। হুজুর এই চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে নীল নদে দিয়ে দাও। যেই ফারুক আজমের চিঠি রাখা হয়েছে আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, কি ইজ্জত যিনি আল্লাহর নবীর পাশে শুয়ে আছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী হাতের নিচে ছিপে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী হাতের নিচে ছিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। দুজনকে দুদিকে দেখো, কিয়ামতে যখন উঠবো দুজনকে জড়িয়ে নিয়েই উঠবো। এটা নবীর ইশারা ছিল, দুজনকে কাছে জড়িয়েই শুয়ে থাকবো। আমার নবীর কাছে দুজন শুয়ে না জান্নাত মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। সুবহানাল্লাহ বললেন না, ওটা জান্নাত। নবী শুয়ে আছে জান্নাত, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, ওমর ফারুক শুয়ে আছেন। বলুন না সুবহানাল্লাহ। যারা হজে বা উমরায় গিয়েছে এই রিয়াজুল জান্নাতে একটু নামাজ পড়ার সুযোগ হয়। সত্য না মিথ্যা বলি, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতে ওটা হলো জান্নাতের অংশ। ওটা হলো জান্নাতেরই অংশ। জোরে বলে এই জলসাটা কোরআনের মাজলিসটা জান্নাতের মাজলিস, জান্নাতের বাগান। মানে সম্মান আল্লাহ দিয়েছে কোরআনের মাজলিস, আলোচনা মাজলিস আল্লাহ জান্নাতের। কিন্তু ওই জান্নাত এই জান্নাতের অনেক পার্থক্য আছে। ওটা হলো জান্নাতেরই জায়গা। নবী পাক যেখানে শুয়ে আছে ওটা হলো জান্নাত। জোরে বলে সর্বসময়ই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দুজনকে নিয়েই শুয়ে আছে। হাদিস শরীফ তিরমিজি শরীফ এসেছে ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুম। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মানবে, আমার ওমর ফারুককে মানবে। তাদের দুজনকে মেনে চলে তাদের ইক্তেদা অনুসরণ করে তোমরা চলাফেরা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী পাকের পাশে, আবু বকর সিদ্দিকও পাশে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল আগে ওসিয়াত করেছেন আমি ইন্তেকাল হলে কাফন করবে না, জানাজা পড়ে রেখে দিয়ে নবী পাককে জিজ্ঞাসা করে অনুমতি দিলে নবীর পাশে রাখবে না রাখবে না। যখন বলেছিলেন আল্লাহ পাকের হুকুম আওয়াজ এসেছিল উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, রওজা শরীফ থেকে আওয়াজটা পার হয়ে এসেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফজরের নামাজে ইমামতি করতে, ফজরের নামাজ আবু লুলু হুজুরি পূজারো খানজান নিয়ে এসে হুজুরকে পিছন থেকে মেরে দিয়েছে।
ফজরের নামাজের ইমামতি অবস্থায় হুজুরে পড়ে গেলেন, শরীরটা ফুটো হয়ে গেছে, খানজারে বাড়ি পানি দেওয়া হয়েছিল, নিয়ে এসে পিছনের কাতারে এই ফুটো ফুটো জায়গা থেকে পানিগুলি করে বলে বার হয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে দুধ দিয়েছিল, দুধও বার শরীরটা ফুটো হয়ে গেছে। কাঁদছেন আর ডাকলেন ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ, একটু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, একটু ওনাকে কি আমার সালাম দেবে আর ওনাকে বলবে আমি ওমারের জানটা ভালো ভালো জীবনের আশা, জীবনের চাওয়া, যদি নবী পাকের পাশে জায়গাটা আমি পেতাম। সুবহানাল্লাহ বললেন, যদি নবীর কাছে জায়গাটা আমি পেতাম, এটা আমার জীবনের শখ। একটু সালামকে বলবে, যদি উনি না বলে আমার কোনো দুঃখ না, আমাকে তোমরা মদিনা শরীফে আম কবরস্থানে দাফন করো, তবে ওনাকে বলবে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আশা করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোবো বলে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়ে দেন, আব্বাজান সালাম পাঠিয়ে দেন, আব্বাজান বলে পাঠালেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, ওনার কোনো কষ্ট নাই। আব্বাজান বলে পাঠিয়ে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়াটা উনি একটু আশা করেছেন, উনি একটু চেয়ে নিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেয়, তোমার আব্বাজানকে কি জানিয়ে দাও, তোমার আব্বাজানকে কি শুনিয়ে দাও। আশা ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। তোমার আব্বাজান এত আশা করে বলে পাঠিয়ে দে আমি আয়েশা শোবো, আমি আয়েশা জায়গা তোমার আব্বাজানকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোয়াটা আমার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যখানা বেশি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আর আমি শোবো না, তোমার আব্বা যখন এত আশা করে বলেছে আর আমি এখানটা শোবো না। তোমার আব্বাকে বলে দাও আমি ওই জায়গাটা তোমার আব্বাকেই দিয়ে দিলাম। তবে আশা জীবনে ছিল স্বামীর পাশে শোবো, স্বামী নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোবো না। আমি নবীর পাশে শোয়া থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যটা বেশি দিয়েছি। আহা বলো সুবহানাল্লাহ, এর একটা কারণ ছিল। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে মুনাফিকেরা জিনা তুহমত দিয়ে দিয়েছিল। জিনা জিনা অপবাদ, নাউজুবিল্লাহ বললেন কে? যে মাকে বিয়ে করাটা স্বয়ং আল্লাহ পাক নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবের জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহ পছন্দ করেছি। যদি বলো আলহামদুলিল্লাহ বললেন। সেই মায়ের নামে মুনাফিকরা জিনা তুহমত দিয়েছে। জিনা জিনা নোংরা চরিত্রহীন বলেছে মাকে। বললেন নাউজুবিল্লাহ, আমার নবী পুরো গুম হয়ে গেছে। খবর লুটে গিয়েছিল, মুনাফিকরা লুটিয়েছিল নবী নাকি মা আয়েশাকে ছেড়ে ছেড়ে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো নিজের ইচ্ছায় কিছুই করে না। আল্লাহ পাক বলেছেন আমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খবরটা ছড়ে যেতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। হুজুর হযরত আয়েশাকে ছাড়বে না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু বলা, একটু সুপারিশ করে দেয়া, নবী তো ছাড়বেন, আল্লাহর হুকুম যা নবী কিছুই করে। তারপরও ওই নবীর কাছে গিয়ে দাঁড়ায়
মা যখন খবর পেলেন নবী পাকের পাশের জায়গাটা হযরত ওমর ফারুক হবে বলে একটু আশা করে পাঠিয়েছে, সেই ইহসান মা ওই জায়গাটা ছেড়ে দিয়ে মা ওনার প্রতি ইহসান দেখিয়ে দিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কেউ ইহসান দয়া দেখালে তার প্রতি একটু দয়া দেখাতে হয়। চমকা চলায় রাত্রিরে ফেসে গেছেন, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসে, একটা যুবক আপনাকে দেখে না চিনো তুলে নিয়ে আসলো, কাঁটা ঘরে ছেড়ে চলে গেল। এটা কি দয়া, ইহসান, দয়া করো। আবার সবাইকে তুলতে যেও না, সবাইকে তুলতে যেও না, অসুবিধা আছে। বর্তমান সময় শুনতে পারেন কিছু কিছু নোংরা লোক বার হয়ে গেছে, ভিখারি সেজে ঘরে ঢুকে ডাকাতি করছে। অচেনা লোক দেখলে বাইরে রাখ, ভিক্ষা চাইতে বাইরে থাকো, কিছু দিয়ে বাবা চাও, এসে আবার আদর করা যাচ্ছে। বর্তমান মানুষ কমজোরির বিষয় নিয়ে ক্ষতি বেশি করে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? ওদের সতর্ক থাকতে হয়। দেখে থেকে আবার গাড়িতে তুলতে গেল না, ফাঁকা রাস্তায় যাচ্ছে, কেউ হাত দেখালো না, মনটা কষ্ট হলো, তোলা যাবে না। মানুষের নোংরা হয়ে গেছে, মানুষ যে খারাপ হয়, ওই দাঁড়ালে আরো 5 জন চলে গেল, আপনার জানের ক্ষতি করে দেবে। মানুষের জন্য সৎ ব্যবহার ভালো, সব জায়গা না, বুঝতে পারেন? সব জায়গায় দেখাতে ক্ষতি হয়। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের মুসিবত থেকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলে। সেদিন যে ওমর ফারুক নবীর কাছে বলেছিলেন, মাও জায়গা দিয়ে দিলেন, না আমি আর ওখানে শোব না, তোমার আব্বা যখন এত আশা করে চেয়েছে আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলুন। যখন হযরত ওমর ফারুকের কবর খোলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচাতো ভাই ছিলেন, জানার মাজারটা তারা হজ বা উমরা করেছে জানেন তায়েফের পাহাড়ের উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের পাহাড়ের উপর ওনার মাজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছিলেন, এত পরিমাণ ওরা দেশ আপনি মধ্যে দেখতে পেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবের মধ্যে দেখতে পেলেন আল্লাহর নবী সাদা চুরকি ঘোড়া পিনে আল্লাহর নবী টুকটু করে চলে যান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে আমি নবী, আমার একটু তাড়া আছে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ আল্লাহ তাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে ওলিমার ব্যবস্থা, আমি নবী একটু উসমানের ওলিমায় জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলবেন না? সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওমর ফারুকের কবর খোঁড়া। হঠাৎ করে পিছন থেকে একটা হাত এক কাঁধেতে কেদানো রেখে দিল, ঘুরে দেখছেন হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, এই ইবনে আব্বাস, আমি জানতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জায়গাটায় অন্য কেউ শুতে পারবে, যিনি শোবেন উনি হযরত ওমর। ওটা আমি আগে থেকেই জানতাম, নবীর ইশারা ছিল। জোরে বলো, জোরে বলা গেল না? সেই সাহাবাদের জীবনে সেই সাহাবাদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ বসেছেন। সবার নসিবে সব জায়গায় বসা চোখে না। জলসা মাহফিল সবাই বুঝতে পারে না, কিসমত লাগে। কথা বলছেন? মসজিদে সবাই যেতে পারে না, নসিব লাগে। হজে সবাই যেতে পারে না, ভাগ্যই লিখা হয়। কোটিপতি হলে হজ হয়, মিথ্যা কথা বলে। ধনী মানুষই হজ করে না, মিথ্যা কথা। ভ্যান চালিয়ে খায়, 3 বার উমরা করে চলে এসেছে। 3 তলা বাড়ির মালিক, একবার নসিবে হয় না। কিসমতের ব্যাপার। কথা বলেন না? এটা নসিবে এসে বসেছে, কিছু হলো নি, ভালো বরকতের মাস রমাদান মাস, মদের আড্ডা, আটাশের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, ধানের আড্ডা, এগুলিকে বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, আমি কবে ভালো হব? কাউকে বলতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করেন, আমি ভালো হব কবে? লজ্জিত হন, শর্মিন্দা হন, আল্লাহর কাছে কাঁদেন। আমার আগে মাওলানা সাহেব ভাই কোরআন শরীফের আয়াত বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়া ওয়ালা, পরহেজগার। রোজা আল্লাহ কেন দিলেন? যাতে করে আমরা মুত্তাকিন হই, মানে খোদা ভীরু আল্লাহ ওয়ালা, যাতে করে আমরা নোংরা থেকে ফিরে আসতে পারি। ওর জন্য আল্লাহ দিয়েছে রমাদান, যাতে এই রমাদানের নোংরা কাজগুলোকে ছেড়ে অভ্যস্ত হয়ে গিয়ে বাকি আরো 11 মাস ভালোভাবে যেন চলতে পারি। আবার আল্লাহ রোজা দেবে, আবার তাকওয়া পরহেজগার মজবুত হয়ে আবার 11 মাস ভালোভাবে চলবো, আবার আল্লাহ রোজা দেবে, আবার ভালো হয়ে আরো 11 মাস চলবো। ওর জন্য আল্লাহ ভালোবেসে দিয়েছে রমাদান। জোরে বলে পরিবর্তন। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের বোনগুলোকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের উপর মজবুত করে দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala tamanna jamal Mustafa dekho সুবহানাল্লাহ। কতদিনের আশা নবী পাকের একটু চেহারা শরীফ দেখবো। তামান্না মানে আমার আশা, তামান্না মুদ্দাতু সে জামালে মুস্তাফা দেখো, আমার নবীর সৌন্দর্যটা আমি একটু দেখবো। কতদিনের আশা এটা, জোরে বলবেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলা গেল না? তামান্না মুদ্দাতু সে জামালে মুস্তাফা देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो,
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যাও। ছেলেরা নামাজি হয়ে যাও, আমার বোনেরা নামাজি হয়ে যাও। খবরদার নামাজ ছাড়বে। এই যে নামাজ শুরু করেছে রমাদানে, যুবকুল তারাবি পড়ে তো, মুরব্বী বাপেরা যায় না, সব তারাবি পড়বে। খবরদার ছাড়বে না। এই যে নামাজ শুরু হলো, রমাদানের পরে যেন নামাজ ছেড়ে না যায়। নামাজ পড়বে, নামাজ পড়বে। কেন নামাজ পড়ে? নামাজকে আল্লাহ কি নিয়ামত করেছে জানে 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 আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাইক্রোফোনটা আমি আলোচনা করছি, এটা আছে কিন্তু এই লম্বা রডের সাপোর্টে। এটা যদি না থাকতো, এটা এইভাবে ঝুলতো বলে মনে হয়। কি বলে? এর সাপোর্টে নবী বলেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার ইসলামে মজবুত হবে কি করে? খুঁটি নাই তো। নবী বলছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। বলুন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যা। বোনেরা নামাজ, মেয়েরা নামাজ পড়বে, খবরদার নামাজ ছাড়বে। কথা বুঝলেন? মরো একদিন আমাদের হবেই। আজকে সব মানুষের মুরব্বীদের রোহের ওগুনাকা কবরস্থান, মুরব্বীগুলো শুয়ে আছে না নাই? বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, বংশের মাই মুরব্বী ঘুমোচ্ছে না। কবরের কাছে গিয়ে কবরস্থানে, ভুগুডাঙ্গা কবরস্থানে গিয়ে দেখে কাতারে কাতারে ঘুমাচ্ছে। একদিন ইতিহাস আমরাও হয়ে যাবো। তারা বসে আছে। আমরা গত বছর 18ই ফাল্গুন মাহফিল হয়েছিল, আর এবছরে হলো। গত বছর রমাদানের আগে ছিল, এবছর রমাদানের বলে। গত বছর এমন অনেক মাহফিলে বসেছিল, এবছর কিন্তু অনেক ইন্তেকাল হয়ে যায় এক বছরে, সব শুয়ে আছে। আগামী 18ই ফাল্গুন ইনশাআল্লাহ হবে। এর মধ্যে অনেকে থাকবে না, ইতিহাস হয়ে যাবে। বলেন সেদিন বলে 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 কিছু কিছু কবরস্থানে গিয়ে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে, আছে না? না, পানি হলে ভাঙা কবরটা উকি মেরে গিয়ে দেখবে কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে গেছে। বাপের কবর, দাদুর কবর, মায়ের কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, বংশে মুরব্বী আত্মীয়দের কবরগুলি নিচে পানি জমে আছে। ভয় হয় না? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় অত বিয়াদবি কিসের? এগুলো ঠিক ভালো হতে হয়। সারা জীবন বিয়াদবি করবে? ভালো আল্লাহকে ভয় করে নামাজ পড়বে। ছেলেরা নামাজ ভালো হন, তওবা গুনাহ করে ফেলেছে, ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা লোকের কাছে অন্যায় করলে লোকটার কাছে গিয়ে মাপ চাইলে টপ করে তুই কম বিয়াদবি করেছিস আমার সাথে, দূর হ আমার সামনে, সেটা মাফ করে দাও না। চাচা, আব্বা, মা, অমুক মাফ করে দাও। আবার মাফ কিন্তু বলে দিচ্ছি, লাগাস না আমাকে, বলে না? মানুষকে একবার বাদে 5 বার ডাকলে বিরক্ত হয় না? কেন বারবার কানের কাছে আমি করছিস? যা না বাবা, কেন জ্বালাচ্ছিস? বলে না? মানুষকে রাত্রে ডাকলে বিরক্ত হয়। সারাদিন সময় পেলে রাত 11টায় জ্বালাতে সকালে ঘুমোতে দিবি, বিরক্ত হয়। আমার আল্লাহকে যত ডাকবে আমার আল্লাহ তত খুশি হবে। জোরে বলো, আমার আল্লাহকে যত ডাকবে আল্লাহ তত খুশি হবে। আমার আল্লাহকে যত গভীর রাতে ডাকবো আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। জোরে বলে। মানুষের কাছে ভুল করলে মানুষ ফিরিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা বান্দি, ওরে আমার
আমাদের ওরে আমার বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোরা আমি আল্লাহ আমার দয়া থেকে নিরাশ হয়ে যাস না, রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ, তোদের জীবনের অন্যায়গুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবো। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ, সিজদায় পড়ে ভালো ভালো মনটা পরিষ্কার। আজকে মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করেছি, এসে বসেছে কিছু হলো নি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান উলিল আমর সুন্নাহ আমির শরিয়ত কুতুবুল আলাম হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে ভালোবেসেছেন, মেনেছে, নীতির উপর মজবুত। কে মানে না মানে অত দেখার সময় আমার নয়, আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কে মানলো আমার, কি না মানলো আমার। হুজুরদের ভালোবাসে না, নীতি ঠিক। আমার আব্বা জান, আমার চাচা জান মুরব্বী হুজুরদের ভালো